সাবুদানা দিয়ে এইরকম একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি একবার বানিয়ে দেখতে পারো। খুব হেলদি এবং টেস্টিও এবং খেতে খুব সুন্দর, এবং এটা উপবাসের দিনেও খাওয়া যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি 1 কাপের মতো বড় দানার সাবু নিয়েছি। তোমরা চাইলে ছোটো দানার সাবুও নিতে পারো। মাপটা তোমরা তোমাদের মতো আন্দাজ অনুযায়ী নেবে। এই সাবুদানাটাকে এবার লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট একটু ভেজে নেব। বেশি লাল করব না, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেব। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটু এই মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়োটা করব, যাতে এতে কোনো দানা না থাকে। একদম আটা ময়দার মতো যেমন গুঁড়ো হয় সেরকমভাবে এটাকে গুঁড়ো করে নেব। এখন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। একদম মিহি গুঁড়ো হয়েছে সাবুদানার গুঁড়োটা। এরপর আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করলে আলুর মধ্যে কোনো দানা থাকবে না, আর এতে কোনো দানা থাকলে হবে না, তাই এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি হাত দিয়ে চটকালে একটু দানা দানা ভাব থাকে, কিন্তু এই গ্রেটারে গ্রেট করলে দানা ভাব থাকবে না। তোমরা চাইলে ম্যাশারের সাহায্যে, আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারো। একটা আলু গ্রেট করে নিয়েছি। এবারে সাবুদানাটাকে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু ভেজিটেবলস। এখানে গাজর দিচ্ছি ধনেপাতা কুচি, টমেটো কুচি। উপবাসের দিনে এটা অনায়াসেই করে খেতে পারো, কারণ এটা নিরামিষ, কোনো পেঁয়াজ আদা রসুন এখানে ইউজ করা হচ্ছে না। দিয়ে দিলাম একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, এবার ভালো করে এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো, একবারে অনেক জল দেবো না। দেখতেই পাচ্ছ হাতে আমি একটু করে জল নিচ্ছি আর এটাকে মাখছি। বেশি জল দিলে এটা বেশি নরম হয়ে যাবে, যেহেতু সাবু আছে চটচটে হয়ে যাবে, বেশি এটা বেলা যাবে না। দেখো অল্প অল্প জল দিয়ে এরকম আটা ময়দার মতো একটা যে ডো হয়, আমরা আটা ময়দা মাখি, সেটা মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আধ ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছিলাম, যাতে সাবুটা ভালো মতো সেট হয়ে যায়। ভালো মতো মাখা হয়ে গেছে। এবার হাতে করে সাহায্যে লেচি করে নেব। আটা ময়দা যেমন লেচি করি রুটি বেলার জন্য, সেরকম বড় বড় সাইজের আমি লেচি তৈরি করে নিচ্ছি। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা বানিয়ে দিতে পারো। খুব অনায়াসে এটা তৈরি হয়ে যায় এবং খুব হেলদি ও টেস্টিও। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমি একটা ডো নিয়ে নিয়েছি লেচি। এবার এই লেচিটা আমি বেলে নিচ্ছি। একটু অল্প ময়দা গুঁড়ো দিয়েছি, সামান্য ময়দা গুঁড়ো দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটা যেহেতু সাবুদানা আছে, এগুলো চারদিকটা ফেটেই যাবে, এটা আটা ময়দার মতো গোল হবে না। একটু মোটা মোটা করে বেলবো, বেশি পাতলা বেললে হবে না। আর আমি এখানে একটা বাটির মাপ করে নিয়েছি, সেই বাটির মাপে আমি গোল করে কেটে নিচ্ছি। এতে দেখতেও সুন্দর হবে আর ভালো মতো এটা ফুলবে। তোমরা চাইলে নাও কেটে নিতে পারো, এরকম শুধু বেলে নিতে পারো, কিন্তু এটা দেখতে ভালো লাগবে বলে আমি একটা বাটিতে কেটে নিলাম। একটা তৈরি করে নিয়েছি, এবার বাদবাকিগুলো এইভাবে তৈরি করে নেব। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে নতুন নতুন রান্নার ভিডিও বা টিফিন রেসিপি শেয়ার করা হয়। বাচ্চাদের টিফিন রেসিপিগুলো যাতে কম তেল মশলা দিয়ে করা হয়, সেই রকম করা যায়, সেরকম টিফিন রেসিপি এখানে শেয়ার করা হয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর একটা করে নিয়েছি দেখো। এরপর আমি একটা তাওয়া বসিয়ে দেবো।
তাতে অল্প তেল দিয়ে এটাকে হালকা আঁচে আমি ভেজে নেব। তোমরা চাইলে এটাকে লুচির মতোও বেলতে পারো, ভাজতে পারো। সেটা লুচি যেমন ভাজে সেরকম ভাজলে পুরো লুচির মতো ফুলবে এটা। কিন্তু আমি একটু হেলদিভাবে করছি, তাই অল্প তেল দিয়ে এটাকে হালকা সেঁকে নিচ্ছি। এতেও এটা ফুলবে সুন্দর, আর খেতেও খুব সুন্দর হবে। উপবাসের দিনে এই একটা জিনিস আছে যেটা সবসময় সাবুর পোলাও বা সাবু মাখা বা সাবু ভেজানো না খেয়ে এরকম সাবু দিয়ে করে খেতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। একটা ভেজে নিয়েছি অল্প আছে, এপিট এপিট করে, আর একটা দিয়ে দিচ্ছি, এটা ভেজে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে একটু অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে উল্টে দিলাম। তোমরা চাইলে এটাকে ঘি দিয়েও ভাজতে পারো বা বাটার দিয়ে ভাজতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো রেডি, দেখো আমি কতগুলো তৈরি করে নিয়েছি, কত নরম আর সফট হয়েছে এটা খেতে। দেখতে খেতেও খুব সুন্দর হয় এটা। পারলে এটা একবার করে দেখো, আর কারা কারা এটা করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আমি 1 কাপ সাবু দিয়ে কতগুলো তৈরি করে নিয়েছি। রাতে ডিনারে বা সকালের ব্রেকফাস্টে এটা অনায়াসেই বানিয়ে ফেলা যায়। বানিয়ে ফেলে বাড়ির লোককে খাইয়ে দেখতে পারো। আর কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু কারা কারা এটা ট্রাই করেছো। কত নরম হয়েছে দেখো, কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে।